আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আজকে রান্না করব পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের জন্য আমি এখানে কেটে নিয়েছি আলু কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ। মাছগুলোতে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। তারপর মাছগুলো আমি ভেজে নিয়েছি। এখন কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব লবণ, কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নেব। তারপর দিয়ে দিব রসুন বাটা, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে দিয়ে দিব আলু কুচিগুলো আমি ভাজা ভাজা করে নিব। এই তেলটার ভিতরে ভাজা হয়ে গেলে আমি এখানে বাকি সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখানে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে কষাবেন, তাহলে আলুটা খুব সুন্দর হবে, খেতে অনেক মজা হবে। এখন দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে আবারও ভালোভাবে আমি কষিয়ে নিব। প্রথমে পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি একটু লবণ দিয়েছিলাম, এখন বাকি আর একটু লবণ লাগবে, এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব। আপনারা যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না, প্লিজ এভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা হয়। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, অনেক মজা হয়েছিল। এখন দিয়ে দিব উপরে ভাজা জিরে গুঁড়ো। সবশেষে নামানোর আগে দিয়ে দিব ধনিয়া পাতা। এতে আমার মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। আপনারা যে যেমন ঝোল রাখতে চান তেমন ঝোল রাখবেন। আমার বাচ্চারা একটু ঝোল পছন্দ করে, তাই একটু ঝোল ঝোল রাখলাম। এটা শুকনো শুকনো করলে আরও মজা হতো। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।